মাহাত্ম্য ছিল গুপ্ত, চির সত্য চিরকাল। এই নদিয়ায় এসে গৌর বেশে প্রচারিল সচির আনন্দ ধুলা। ওমা নামের দাহিকা শক্তি আছে। কিরকম আমি প্রমাণ দিচ্ছি, একটুখানি বলি নাকি, সময় যখন আছে একটু বলি। নামের দাহিকা শক্তি কতখানি পয়েন্টটা করে নিন। নামের দাহিকা শক্তি কি একটুখানি শুনে নিন। ছেলেটা বহুদিন ধরে সন্তানাদি হচ্ছিল না, বাবা মা অনেক কেঁদে কেটে ভগবানের কাছে মানত করে না, ঠাকুর এইটা দেবো এইটা দেবো, 5 কেজি বাতাসা ছড়াবো, হলে দেবো না হলে ড্যাং ড্যাং। ভগবানেরও বাতাসা খাবার লোভ আছে তো, ওই জন্য দিয়ে দিল। সন্তান তো দিল। যেদিন ছেলেটা জন্মালো, বাপ রে বাপ, যেমন আকাশে সূর্য আর তেমনি বজ্রাঘাত, বাপ রে বাপ। পরে নাম বলবো। ছেলেটা তো জন্মালো, বড় আনন্দের খবর, মায়ের তো আনন্দ। এখন 6 দিনের দিন একটা পুজো হয়, আপনাদের এদিকে হয় কি বাচ্চা? সেটেলা পুজো বলে। যেদিন ললাট লিখন হয়, ওটা কেউ জানতে পারে না, একমাত্র ছেলের মা বুঝতে পারে। মা তো তার দেশে শুয়ে আছে, ছেলেটাকে মৃকট মুনির পুত্র মার্কিন্ডীয় বিধাতা পুরুষ লিখতে আসবে। কাজ চাকরি করে এরা? হেড অফ দা ডিপার্টমেন্ট ভগবান। ভগবানের চাকরি করে ব্রহ্মার ডিপার্টমেন্টে ব্রহ্মা। যেমন কদিন আগে বিদ্যা দেবীর পুজো হয়ে গেল, এনার দায়িত্ব বিদ্যা দেবে, তাই তো? গণেশের দায়িত্ব সে ব্যবসা বাণিজ্য দেখবে, বিশ্বকর্মার দায়িত্ব কার্পেন্টার গুলোকে দেখবে, প্রত্যেকের দায়িত্ব আছে যেটা। লক্ষ্মীর দায়িত্ব অর্থ সম্পদ গুলো দেখবে, প্রত্যেকের সব ডিপার্টমেন্ট ভাগ করা আছে। ব্রহ্মা প্রভু চলে যাও, আর 6 দিন বাচ্চাটা ললাটে লিখে দিয়েছো। কি লিখবে প্রভু? যা বলে দিচ্ছি তাই লিখে দাও। আপনি দেখেছেন বাচ্চাটাকে এখনো? না, আমি দূর থেকে দেখে নিয়েছি। কি সুন্দর দেখতে, আহা, চাঁদের পেনার মতো মুখ, যেন মনে হয় গগনের চাঁদ নেমে এসেছে ধরায়। তাতে তোমার অত বিচার করার দরকার কি? তোমাকে যা বলছি তাই লেখো। কি লিখতে হবে? তুমি শুধু লিখে দেবে ছেলেটার 12 বছর বয়সে মাথায় বজ্রাঘাত পড়ে মরবে। ব্রহ্মা বললে প্রভু আমি চাকরি করব না, চাকরি আজ থেকে ছেড়ে দেবো। কেন? লিখতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওইটুকুনি বাচ্চা, তার কপালে লিখবো মাত্র 12 বছর বাঁধবে, এটা আমি লিখতে পারবো। হ্যাঁ শোনো, তুমি আমার দাস, এটা জানেন তো? একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জয়ছে না চায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। ভিত্ত মানে কি? চাকো। এই তো সহজে বুঝে গেলে। যা বলছি তাই শোনো, গিয়ে লিখে দিয়েছো। যাও গিয়ে লিখে দিয়েছো, যা বললাম তাই লেখো। কি লিখবো? 12 বছরে মাথায় বজ্রপাত করে মরবে। প্রভু কোন সময়? কোন সময় মরবে? শোনো, দিনেও মরবে না, রাতেও মরবে না, বাকিটা তুমি লিখে দাও। বলতে পারবেন? দিন রাত ছাড়া মাঝখানে কিছু হয়? ভগবানের চালাকিটা বুঝে নিন। এবার ব্রহ্মা কি লিখবে? প্রভু ঠিকঠাক করে বলো, সময় বলে দাও। সময় আমি বলতে পারবো না। ছেলেটার 12 বছর বয়সে বিনা মেঘে, মেঘ যদি নাও থাকে, বজ্রাঘাত পড়বে এবং মরবে। কিন্তু মরণটা হবে রাতেও নয়, দিনেও নয়। হরি বল, হরি বল, হরি বল। পাইয়া দে
চলিল তা চলিল তখন অহন্তিকা পুরে আসি দিল দর্শন অবন্তিকা পুরে আসি দিল দর্শন। এই যে মা, ও মা, সরে যাও, সরে যাও, সরে যাও। না না, তোমাকে বলিনি, বস। কেন? আমি বিধিলিপি করব, সরে যাও। ও তুমি বিধাতা? হ্যাঁ, সরে যাও, আমি লিখতে ঢুকবো। মা সরে গেছে। ও বিধাতা পুরুষ, কি আমার ছেলের কপালে কি লিখবে? তোমাকে বলা যাবে না। কি লিখবে আমাকে একটু বলে যাও। বললাম তো বলা যাবে না, তাহলে লিখতে হবে না, তুমি চলে যাও। মনে মনে ভাবছে ব্রহ্মা লিখে না গেলেও হবে না, চাকরি যেহেতু সই করতেই হবে, ডিউটি দিতেই হবে, করার কিছু নেই। সরে যাও মা, আমি লিখতে ঢুকি। শোনো বিধাতা পুরুষ, তুমি লিখতে যাও তাতে আমার দুঃখ নেই, কি লিখে যাচ্ছ এটা আমাকে বলে যেতে হবে। ব্রহ্মা মনে মনে ভাবলে এখন হ্যাঁ বলে ঢুকে পড়ি, বেরোবার সময় ও দেখার আগেই বেরিয়ে চলে যাবে। কি ও কতক্ষণ থাকবে? আমি গিয়ে এখন লিখি। এবার বিধিলিপি করছে ব্রহ্মা। আহা, যতবার ব্রহ্মা ধরতে যায়, যতবার লিখতে যায়, ছেলেটা একবার করে হাতে থাবা মারে। 6 দিনের বাচ্চা ব্রহ্মার হাতে থাবা মারছে, যেন তার মন থেকে সে বলতে চাইছে এটা তুমি লেখো না। কিন্তু বিধিলিপি এ তো খণ্ডন করার রাস্তা নেই। ভগবানের আদেশ, ব্রহ্মা লিখে দিলেন 12 বছর বয়সে ছেলেটা বজ্রাঘাত করে মরবে। নামের দাহিকা শক্তি দেখুন। এইবার ব্রহ্মা বেরোবে। মা চালাকি করে করল কি, প্রভাবতী দেবী একবারে দরজার সামনে শুয়ে পড়েছে। ও ধুনোটা পিছন দিকে নিয়ে যাও। ওই পিছনে মশা লাগছে, তারা ছটফট করছে। করলো কি? এই যে মা, সরো সরো সরো। কেন? বিধাতা পুরুষ কাউকে ডেঙিয়ে যেতে পারবে না, এটা আইনে নেই। তুমি আমার পথটা ছাড়ো মা। মা বলে বিধাতা পুরুষ কি লিখলে বলো। বিধাতা পুরুষ বলে মাগো শোনো, আমি ললাটে যা লিখেছি শুনলে তুমি কষ্ট পাবে। মা দেখছে একে বলাতেই হবে। মা নিজে নিজেই বলছে তুমি আর কি লিখবে, 6 মাস পরে আমার ছেলে মারা যাবে, এর থেকে বেশি কিছু তো লিখতে পারবে না। তখন বিধাতা পুরুষ মনে মনে ভাবছে তাহলে মা যখন জানে, মাকে সত্যিটাই বলে দিই। শোনো মা, তোমার ছেলে 12 বছর বয়সে মৃত্যু হবে। বেশ। বিধাতা পুরুষ, এইটা তোমাকে লেখার আদেশ কে করলো? তুমি তো বিধাতা। কি অপরাধ আমি করেছিলাম যার জন্য আমার পুত্রের 12 বছর বয়সে মৃত্যু হবে, বজ্রাঘাত করে মরবে? তুমি কোনো খারাপ কর্ম করনি মা, ওটা ওই বাচ্চাটার পূর্ব জন্মার্জিত কর্মের ফল ভোগ করতেই হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্রহ্মা দুটো চরণ ধরে মা কাঁদছে আর বলছে আচ্ছা বিধাতা পুরুষ, তুমি বলতে পারো কোন উপায়ে এই বিধিলিপি খণ্ডন করা যায়? ব্রহ্মা বলে মা আমার সেটা জানা নেই। আমি যদি জানতাম তাহলে আমিও লিখতাম না, সেখান থেকে আদেশ আমাকে লিখতেই হবে। ভাবুন, বিয়ের 26 বছর পর যে মায়ের একটা ছেলে হলো, তার বিধিলিপি হচ্ছে মাত্র 12 বছর বাঁচবে, মাথায় বজ্রাঘাত করে মরবে। কোন মা মেনে নিতে পারবেন? মা বলবে তুমি আমার জীবনটা নাও,
আমার বাচ্চাটা অন্তত সুখে বেঁচে থাক। বলবে না? বাবা শুনলে বাবা বলবে আমাকে নিয়ে নাও, আমার বাচ্চাটা বেঁচে থাক। মা প্রত্যেক দিন ঝাড় দেয় উঠোনে, একটা করে খলমকুচি গুড়ি গুড়ি রাখে। প্রত্যেক দিন মাস গেলেই একবার করে গুনে কতগুলো হলো। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, দেখতে দেখতে 11টা বছর হয়ে গেল। মা কিচ্ছু বলেনি। ছেলে তার যেমন বড় হচ্ছে সে তার বড় হচ্ছে, শিশু কলার ন্যায়, চন্দ্রকলার ন্যায় বড় হচ্ছে। মার্কিন্ডীয় 11 বছর পূর্ণ হয়ে কাল সকাল হলেই 12 বছরে পড়বে। ছেলেটা সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে, জানে সকালবেলা মা আমার উঠোনে ঝাড় দেয়। আর ছেলে মেয়েদের বেশ কিছু অভ্যাস আছে দেখবেন, ঘুম ভাঙলে সবার আগে মায়ের কাছে দৌড়ে যায়, যায় না? ও মা কোথায় গো? মা। ওই মা মা বলে ডাকতে ডাকতে ছেলেটা উঠানে বেরিয়ে এসছে। মায়ের হিসাব কিন্তু 11 বছর পূর্ণ হয়ে আজ 12 বছরের একদিন। মা ঝাড়ু বৃদ্ধি করছে আর ছেলেটা ডাকতে ডাকতে বেরিয়ে এসছে, মা ও মা, মা ও মা। ওই ঝাড় দিতে দিতে মা ঝাঁটাটা ছুঁড়ে মারলো, দূর হয়ে যা। ঝাঁটাটা গিয়ে লাগলো কপালে, কপালটা কেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে মুখের ওপর দিয়ে। ছেলেটা চেপে ধরেছে, মা ও মা, মা কি হলো তোমার? তুমি শুধু শুধু বাসি মুখে আমাকে ঝেঁটা দিয়ে মারলে কেন মা? মা ও মা কথা বলো না। মা তুমি কথা বলছো না কেন? একটা কিছু বলো। খোকা আমি তোর মা হয়ে হাত জোড় করে বলছি, বাবা তুই আমার চোখের সামনে থেকে চলে যা। চলে আমি যাব মা, তুমি শুধু আমাকে একটা কথা সকালবেলা বলো, এই বাসি মুখে তুমি আমাকে বিনা দোষে বিনা কারণে ঝাঁটা ছুঁড়ে মারলে, এর কারণটা কি তুমি আমায় বলো। মা বলছে আমি কোনো কথা বলবো না, তোকে হাত জোড় করছি, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা মনে মনে ভাবছে, ছেলেটা যদি আমার চোখের সামনে মরে আমি কি সহ্য করতে পারবো? তার থেকে তো যেদিকে 2 চোখ যায় তুই চলে যা বাবা। ছুটে গিয়ে মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে মার্কণ্ডেয়। ও মা, ও মা তুমি সকালবেলা তো কোনোদিন এমন করোনি, আজকে কেন আমায় মারলে? বলো না মা, কেন? আমি কি ভুল করেছি, কি পাপ করেছি? আমি জানিনি মা কোন দোষের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ। মার্কণ্ড বাবা, তুমি মারলে আমায়, কাঁদবো তো আমি, তুমি কাঁদছো কেন খোকারে? ওরে প্রাণের নন্দন, ওরে বাছা ধন, কেমনে বলিব তোরে? ওরে প্রাণের ওরে বাছা কেমনে বলি
পড়ে আকস্মিক মৃত্যু হবে তো মাথায় বজ্রপাত পড়ে বলি বিধি লিপি করে দিয়েছে বদি বদি লিপি করে দিয়েছে ওখানে 12 বছরে তোর মৃত্যু হবে ওই বিধি লিপি করে দিয়েছে 12 বছরে তো মৃত্যু হবে বিধি লিপি করে দিয়েছে এইবার তুই বল বাবা, আমি তো এক মা, অভাগিনী হতভাগিনী মা, তুই বল বাবা আমি চোখের সামনে তোর মৃত্যুটা দেখবো কি করে? তাই হাত জোড় করে তোকে শেষবারের মতো আমি অনুরোধ করছি বাবা, তুই আমার কাছ থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমি আসছি, আমি আসছি। ছুটে গিয়ে মায়ের চরণে প্রণাম করলো মার্কণ্ড। পিতারাধিকা মাতা গর্ভধারণ পুষণা অতসী ত্রিশূলা কেসি নাস্ত্রী মাতৃ সমগুরু। মায়ের তুল্য গুরু তো পৃথিবীতে কেউ নেই মা, তাই গুরুদেব যখন তুমি আমার মা, তুমি আদেশ করেছো, আমি আসছি মা, তুমি শুধু আশীর্বাদ করো। মা মার্কণ্ড প্রভাবতী দেবী মার্কণ্ডের মাথায় হাত রেখে কাঁদছে আর বলছে, খোকারে যদি বেঁচে থাকিস একবার আসিস, যদি বেঁচে থাকি একবার আসি, যদি বেঁচে থাকি একবার আসি। এই মায়ের কথা, এই মায়ের কথা হরি বল। মনে রাখি, যদি বেঁচে থাকি একবার আসি। ওরে মায়ের কথা তুই মনে রাখি, যদি বেঁচে থাকি একবার আসি। আসছে মা। মায়ের চরণে প্রণাম করে মার্কণ্ড এই গ্রামের মেঠো পথ ধরে চলেছে। দিন রাত, দিন রাত, দিন রাত। আরো কাটলো কতদিন? প্রায় 1 মাস। আহার নাই, নিদ্রা নাই, স্নান নাই, বিশ্রাম নাই। কোথায় যাবে সে? আর পাচ্ছে না। ওই গভীর জঙ্গলের মধ্যে দেখতে পারো পেল শূদ্র ঋষির আশ্রম। মনে মনে ভাবলো একবার আশ্রমে যাই, দর্শন করে তারপর আবার যেদিকে 2 চোখ যায় যাব। তবে পথেই থাকবো,
মরলে পথেই মরবো, কেউ দেখে কষ্ট পাবে না। শূদ্র ঋষির আশ্রমে গিয়ে শ্রী বিষ্ণু নারায়ণকে প্রণাম করলেন। জানতে চাইলেন এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা শূদ্র ঋষি তিনি কোথায়? বললে ওই জঙ্গলের মধ্যে তিনি ধ্যান মগ্ন আছেন। মার্কেন্ডীয়র বড় ইচ্ছা তার কাছে একবার সে যাবে। আহা, শূদ্র ঋষির আশ্রমে এলেন, আশ্রম থেকে গভীর জঙ্গলে চললেন ভগবানকে প্রণাম করে। শূদ্র ঋষি তখন সবে মাত্র ধ্যান ভঙ্গ হয়েছে। আস্তে, কে তুমি? হ্যাঁ, ওইভাবে চুপ করে বসে আছো কেন? কতক্ষণ এসেছো? খানিকক্ষণ আগে। আমায় ডাকনি? আপনি ধ্যান করছিলেন বলে ডাকিনি। কে তুমি? ও মা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেকদিন ধরে পথ ব্রজে হাঁটছো নাকি? অনেকদিন পরিশ্রম করছো। তা জানি না কতদিন হয়েছে। তা তোমার বাবা মা নেই? এই বয়সে কোনো ছেলেকে এইভাবে তাড়িয়ে দেয় নাকি? ভালো একটা জামা পরনি, কিছু নেই গায়ে, এরকম আলগা গা, এইভাবে একটা মাত্র বস্ত্র পরে, কি আমি বড় অভাগা। আরে পরে শুনবো, দাঁড়াও দাঁড়াও, তুমি আগে কিছু সেবা করো, চলো আমার আশ্রমে চলো। এই বলে যে এই শূদ্র ঋষি উঠে দাঁড়িয়েছে, ছুটে গিয়ে মার্কণ্ড চরণে পড়েছে। সাধু মুনি ঋষি যোগী মহাত্মাদের কৃপা পেতে গেলে জানতে দিলে হবে না, ছুটে গিয়ে সবার আগে পায়ে পড়তে হবে। যেই পায়ে পড়েছে, শুদ্ধ ঋষি যার বদনের কথা সব শুদ্ধ, বাক্য শুদ্ধ বলে তার নাম শুদ্ধ ঋষি, যাকে যা বলে তাই হয়। তিনি বলছে, বাবা তোর নাম কি? আমার নাম মার্কেন্ডীয়। বেশ, তুই যে বাসনা নিয়ে আমার চরণে প্রণাম করছিস, তোর সেই বাসনা যেন পূর্ণ হয়। আরে তোর বাবা মা নেই? গুরুদেব, আজ থেকে আপনাকে আমি আমার গুরু জ্ঞানে আশ্রয় নিলাম আপনার চরণে। বাবাও আছে, মাও আছে, সবাই আছে। বাবা কোথায় কখন চলে যায় কোনো ঠিক নেই। সকালবেলা ঘুম থেকে উঠলেই মায়ের কাছে যাই। আজকেও মায়ের কাছে গেছিলাম। মা বলল কি, আজ থেকে কিছুদিন আগে যেদিন মায়ের কাছে গেলাম, হঠাৎ সকালবেলা মা ওই ঝাড়ু ছুঁড়ে আমার কপালে মেরে বলল, দূর হয়ে যা। কেন? তার মানে তুই খুব দুষ্টু ছিলি বোধহয়। না না, তবে বিধাতা পুরুষ আমার কপালে লিখেছে আমার নাকি 12 বছর বয়সে বিনা বেগে বজ্রাঘাত করে মৃত্যু হবে। ও মুনিবর, মুনিবর কি তুমি বলতে পারো কি করলে এই মৃত্যুকে আটকে দেওয়া যায়? বলো না, আমায় বলে দাও না মুনিবর। আমার যে পৃথিবীতে বাঁচার খুব ইচ্ছা, সে যদি বাঁচানো হয়, এই বাচ্চার কথা শুনলে থাকতে পারবে? কোন বাচ্চা যদি গিয়ে বলে আমাকে তুমি বাঁচাও, আমার বাঁচার খুব ইচ্ছা, ওরা আমায় মেরে দিতে চাইছে, প্রাণ গেলেও প্রকৃত মানুষ যদি হয়, সেটাকে বাঁচানোর চেষ্টা করবে, করবে না? ঠিক আছে, পাটা ছাড়, ওঠ ওঠ। কি করবো গুরুদেব? এই বাবা, চা পিছন দিকে দে, যা, চা নিয়ে পিছনে যা। তুমি বলো না বাঁচা যাবে না? এক দৃষ্টে মার্কুণ্ডের ললাটের দিকে তাকিয়ে আছে শুদ্ধ মুনি, এক দৃষ্টি দিয়েছে প্রখর ভাবে। মার্কণ্ডেয়, বিধাতার লিখন 12 বছর বয়সে তোর মৃত্যু হবে, কথা সত্য। কিন্তু আমি বলছি মার্কণ্ড, আজ থেকে আমি তোর কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়ে দিলাম।
কৃষ্ণ নামং জগৎবন্ধু জগদ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। চল আশ্রমে প্রসাদ পেতে যাবি। না, আমি যাব না গুরুদেব, আমার 12 বছর তো চলছে, যদি যেতে গিয়েও মরে যাই। দাঁড়া, তাহলে তুই এইখানেই থাকবি? এইখানেই থাকবো। এই আমি বাউন্ডারি কেটে দিলাম, বাউন্ডারির বাইরে কোনো সময় বেরোবি না। গোল করে গুরুদেব দাগ দিয়ে দিল, দাগের ধারে ধারে কৃষ্ণ নাম মাটির ওপর অঙ্কিত করে দিল। এর মধ্যেই থাকবি মার্কণ্ডীয়, কোনো সময় কিন্তু এর বাইরে বেরোবি না। প্রত্যেক দিন 2-3 করে আসে গুরুদেব। ধ্যান ভঙ্গ হলে খাবার দেয়, জল দেয়। মার্কণ্ড ওই ভেতরেই থাকে, শুধু খাবার সময়টুকু নাম বন্ধ রাখে, বাকি সব সময় নাম করে যায়। নাম সে বদন থেকে ছাড়ে না, তার একটাই ভয়, যদি বজ্রাঘাত করে মরে যায়। গুরুদেব, কিরে তুমি যে নাম আমায় দিলে, এই নাম কি আমায় বাঁচাতে পারবে? যদি পৃথিবী সত্য হয়, যদি ভগবান সত্য হয়, যদি ভগবান সত্য হয়, যদি পৃথিবী সত্য হয়, সবই যদি সত্য হয়, তাহলে নাম ব্রহ্মও সত্য। আমি বলছি মার্কণ্ড, পৃথিবীর কোনো শক্তি নেই তোর বদনে নাম থাকলে তোকে মারতে পারবে। গুরুদেব যখন বলে গেছে আর কোনো কথা হবে না, ওই দিন রাত কৃষ্ণ নাম করে যাচ্ছে। আজকের আর 2 রাত পেরোতে পারলেই 12 বছর ফুরিয়ে 13 বছরে পড়ে যাবে। আর 2 রাত বাকি আছে মার্কণ্ড। নাম আর ছাড়ছে না। 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ। 1 রাত কেটে গেল, আর 2 রাত। আর 2 রাত কাটালেই পরশুদিন হলেই ও 13 বছরে পা দিয়ে দিবে, আর মৃত্যুর ভয় নেই। কিন্তু দুর্ভাগ্য গো, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বলিতে পারে। বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বলিতে পারে। যারা আছে কপালে ঘটে কালে কালে, বেদ পুরাণেতে বলে। যায়াছে কপালে তাই ঘটে কালে কালে, বেদ পুরাণেতে বলে। কখন মরবার কথা, রাতে না দিনে? কে বলবে? কি গো, রাতেও নয় দিনেও নয়, তাহলে কখন? ওগো গোধূলি সময় বেলা, অন্ধকারে ছাইল বেলা। ও দুই সময় বেলা, অন্ধকারে খাইল বেলা। গোধূলি ধূসর বেলা, যে সময় মাঠ থেকে গরুরা ফিরছে। দিনের 24 মিনিট আর রাতের 24 মিনিট, এই সময়টাকে কি বলে? সন্ধিক্ষণ। যেমন দেখবেন অষ্টমীর 24 মিনিট আর নবমীর 24 মিনিট, এই 48 মিনিট নিয়ে 2 দণ্ড, একে দণ্ড বলে।
24 মিনিট সমান 1 দণ্ড। 2 দণ্ড নিয়ে কি হয়? সন্ধি পূজা, জানেন তো? ঠিক তেমনি ওই দিনের 24 মিনিট আগে আর রাতের 24 মিনিট পরে, এইটা হচ্ছে সন্ধিক্ষণ। এই সময়টাকে বলা হয় সন্ধ্যাকাল। কেমন? তাহলে রাতেও মরল না, দিনেও মরল না, শুরু হলো ঝড় জল বৃষ্টি বজ্রপাত। বিধাতা ব্রহ্মা চিন্তায় পড়েছে, কি করবে? ও তো নাম আছে বদনে, আর নাম যদি কারো বদনে থাকে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে মারতে পারবে। হরিবল হরিবল, একভাবে নাম করে যাচ্ছে। চাতুরি করিয়া বিধি নিদ্রারে ডাকি, চাতুরি করিয়া বিধি হৃদয়ে ডাকি